জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ আমরা আলোচনা করব ধ্যান প্রসঙ্গে। দেখুন, কালকে আমরা আলোচনা করেছিলাম নাম ধ্যান প্রসঙ্গে। আজকে কেবলমাত্র ধ্যান নিয়ে কিছু আলোচনা করব, যা ঠাকুরের বলা কিছু নির্দেশ আছে, সেসব বিষয়ে আমরা আলোচনা করব। ধ্যান কিন্তু সকলের হয় না। কেউ বুক ঠুকে বলতে পারবেন যে ধ্যান হয়? একেবারেই না। ধ্যানটা একটু জটিল জিনিস, কিন্তু কেউ যদি এতে অভ্যস্ত হয়ে যায় তাহলে আর চিন্তা থাকে না। তো ধ্যানের কিছু নিয়ম কানুন আছে, যেগুলোকে আমাদেরকে মেনে চলতে হয়। আর ঠাকুর স্পষ্টভাবে বলেছেন, ঠাকুরের বলার ওপরও পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা আমাদের বিশ্লেষণ করে ব্যাপারটাকে বুঝিয়ে দিয়েছেন। তো কিভাবে আমরা এই ধ্যানে মনস্থ করব? আমরা জানি না ধ্যানে কি করে বসতে হয়। আমরা জানি না কতক্ষণ বসলে অ্যাকচুয়াল ধ্যান হবে। ধ্যানে ঠাকুরের সাথে নিজেকে মিশিয়ে নিতে পারি না, কারণ আমাদের মনে প্রবৃত্তিগুলো এসে দানা বাঁধে, প্রবৃত্তিগুলো আমাদের মনে ভিড় করে। আর এই জন্য আমরা কুল কিনারা পাই না কেমনভাবে ধ্যান করতে হয়। আপনারা কি জানেন, ধ্যানে ইষ্টমূর্তি দর্শন হয়। ঠাকুরের কেউ নাম নিক বা নাম না নিক, কিন্তু একটা কথা সায়েন্টিফিকভাবে এখন প্রত্যেকটি ছেলেমেয়েকে বলা হচ্ছে ভালোভাবে মেডিটেশন করতে। আর সেটা যে কোনোভাবেই হোক, মেডিটেশন প্রত্যেকের দরকার। আজকালকার যা পরিস্থিতি আর যা সময় চলছে, এতে করে মনকে স্থির রাখা কঠিন ব্যাপার। তাই এলোমেলো মন নিয়ে সহজেই আমরা চলতে পারি না। বিভিন্ন রকমের দ্বন্দ্ব, বিভিন্ন রকমের বাধা বিপত্তি এসে আমাদের সামনে ভিড় করে। সেই বাধাকে কিভাবে আমরা জয় করে সামনের দিকে গিয়ে চলব, সেই শক্তি ধ্যান থেকেই আসে। প্রত্যেকটা মানুষকে দেখবেন, আপনারা প্রত্যক্ষ করতে পারবেন, কোনো ব্যক্তি যদি নিজের মনে করে সুন্দরভাবে ধ্যান করেন, তার ব্যক্তিত্বটাই আলাদা সৃষ্টি হয়। তাই ধ্যান জিনিসটা সম্পূর্ণ আলাদা। ধ্যান করতে করতে, ধ্যানে মনোনিবেশ করতে করতে আপনার মনে কিছু ভাবনা আসে। সেই ভাবনাগুলোকে আপনি লিখে রাখুন। দেখুন, এগুলো হচ্ছে ঠাকুর বললেন রেকর্ড রাখা। এরপর আজকে প্রথমেই আমরা যেটা আলোচনা করব, সেটা হচ্ছে ধ্যানে ঠাকুর কি চিন্তা করতে বললেন। ধ্যান সম্পর্কে কথায় শ্রী শ্রী ঠাকুর বললেন, আমরা যে ধ্যান করি তাতে যদি এইভাবে চিন্তা করি, কি করেছি, কি করিনি, কি করতে হবে, ইষ্ট কি বলেছেন করতে, কার কাছে যাব, কিভাবে করব, কোন প্রবৃত্তির দরুন কাজে অসুবিধা হচ্ছে, এইভাবে সবগুলি যদি নিয়ন্ত্রণ করে সুকেন্দ্রিক করে তোলা যায় এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা যায়, তবে জবর জিনিস হয়। এর ভিতর সবগুলি প্রবৃত্তিও খেলা করতে থাকে এবং ইষ্টানুগ চিন্তার মধ্য দিয়ে একটা মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট হতে থাকে। এই হলো সহজ পন্থা। 1 2 3 4 5 6 7 সাতটা ভাবনাকে আপনি আজ থেকেই ভাবতে শুরু করুন, তাহলে দেখবেন অনেকটা পরিবর্তন আসছে। কি করেছি, কি করিনি, কি করতে হবে, ইষ্ট কি বলেছেন করতে, কার কাছে যাব, কিভাবে করব, আর আমি কোন প্রবৃত্তিতে বেশি ঢলে পড়েছি, কোন প্রবৃত্তিতে আমার অসুবিধা সৃষ্টি হচ্ছে। মানুষের প্রবৃত্তি অনেক আছে। যেমন দেখুন, কোনো মানুষের রাগ আছে, রাগের জন্য তার কোনো কাজই হয় না। কোনো মানুষ প্রচণ্ড লোভবশত খায়, সেই লোভটাও হচ্ছে একটা প্রবৃত্তি। দেখবেন খেতে গিয়ে তার এত সমস্যা তৈরি হচ্ছে, তার শরীর ভালো থাকছে না। কারো দেখে ভীষণ হিংসা হয়, এত ভেতরে হিংসা হয়, সে কোনোভাবেই কোনো কাজ করে উঠতে পারে না। এই জন্য চেহারার তার উজ্জ্বলতা নষ্ট হচ্ছে। আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। এই কতগুলো প্রবৃত্তি আছে, কারোর ভালো দেখতে না পারা, এই বড় বাজে প্রবৃত্তি। এগুলো হচ্ছে আমাদেরকে এগোতে দেয় না। তাহলে আমাদেরকে ধ্যানে বসে বুঝতে হবে কোন প্রবৃত্তিটা আমাকে এত কষ্ট দিচ্ছে, কোন প্রবৃত্তিটা আমাকে ভালোভাবে কাজ করতে দিচ্ছে না। সেই প্রবৃত্তিটা দেখবেন ধ্যানে আপনার ধরা পড়বে। তো এই ধ্যানে ধরা পড়ার জন্য ধ্যানে আপনাকে ঠিকভাবে মনোনিবেশ করতে হবে। ঠাকুর বলছেন এর ভিতর
সবগুলি প্রবৃত্তিও খেলা করতে থাকে এবং ইষ্টানুগ চিন্তার মধ্য দিয়ে একটা মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট হতে থাকে। এই হলো সহজ পথ। এই সঙ্গে জব করতে হয় অর্থ ভাবনার সঙ্গে। এর ভিতর দিয়ে মস্তিষ্ক সেন্সিটিভ অর্থাৎ সাড়াপ্রবণ, গ্রহণক্ষম আর তীক্ষ্ণ এবং ধারালো হয়ে ওঠে। যখন আমরা এইভাবে ধ্যান করতে থাকবো, এর মধ্যে দিয়ে কী হবে? মস্তিষ্ক সাড়াপ্রবণ, গ্রহণক্ষম, তীক্ষ্ণ, ধারালো এবং অভ্যাস ব্যবহার নিয়ন্ত্রিত হতে থাকে, চরিত্র উদ্গতিমুখী রূপ নেয়। ভালোভাবে আপনাদের আমি বলে দিলাম। এর মধ্যে দিয়ে মানুষের যে অভ্যাস ব্যবহার, এইভাবে ধ্যানে যখন কোনো ব্যক্তি মনস্থ করবে কিংবা অভ্যস্ত হয়ে উঠবে, তার চরিত্রের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। সে পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন না, কিন্তু আপনার সাথে যে রয়েছে সে ঠিক দেখতে পাবে। আপনার চরিত্র তখন অনেকখানি শুধরে যাবে। তো এই জন্য আমরা বুঝতে পারবো এইভাবে ধ্যান করলে। এরপর একটা প্রশ্ন আছে এখানে, অনেক কিছু জানার আছে ধ্যান সম্পর্কে। আমরা তো খুব সহজ ভাষায় অল্পভাবেই জানি, কারণ আমাদের তো কেউ বলবার নেই। আমাদেরকে ঋত্বিক দাদা কেবলমাত্র দীক্ষা দিয়ে চলে যান, কিন্তু যে ঋত্বিক দাদা মানুষদের মানে যাকে দীক্ষা দিচ্ছেন তার সাথে উঠা বসা এবং তাকে কেবল জ্ঞান দিতেই থাকেন, সে অনেক কিছু জানতে পারে। কিন্তু আমাকে কোনোভাবে আমার দীক্ষা হয়ে গেছে, তারপর আর তার সঙ্গে যোগাযোগ নেই এবং ঠাকুর সম্পর্কে আমাকে বলারও কেউ নেই। তখন আমাকে এমন কিছু সংস্পর্শে থাকতে হবে, তখন আমি ঠাকুর সম্পর্কে শিখতে পারবো। অনেক বই আছে, সে বইগুলো কালেক্ট করতে হয় ঠাকুর সম্পর্কে জানার জন্য। যদি কারোর ইচ্ছা থাকে, যদি কারোর কিছু জানার ইচ্ছা থাকে, ঠাকুরকে জানলেই সব কিছু হয়। আর একটা কথা জানেন, এখন তো মানুষের হাতে হাতে স্মার্টফোন, মানুষ ফোনে অনেক কিছু দেখে, কিন্তু একটা ঠাকুরের প্রসঙ্গ শুনতে চায় না। একটা ঠাকুরের প্রসঙ্গ শুনলে মনে হয় তার সময় নষ্ট হচ্ছে, তার বোরিং ফিল হচ্ছে, তার বোরিং ফিল হচ্ছে। কেন এটা হয় জানেন? কারণ আমরা ভালোবাসি উপরাউপরিভাবে, কিন্তু আমরা বেশি ঠাকুরের চেয়ে প্রবৃত্তি আমার কাছে প্রিয়। যাই হোক, আজকে একটা দারুণ প্রশ্ন আছে এখানে, যে উপলব্ধিটা মানে এতক্ষণ যে আমরা ধ্যান নিয়ে আলোচনা করলাম, উপলব্ধিটা ধ্যানের ভিতর দিয়ে করবে না কাজের ভিতর দিয়ে করবে? সত্যি তো, এই অনুভবটা আমরা কিভাবে করব? একজন কথা প্রসঙ্গে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, অনেক সময় দ্বন্দ্ব হয় যে ধ্যানের ভিতর দিয়ে উপলব্ধি করব না কাজের ভিতর দিয়ে উপলব্ধি করব। তো সুন্দরভাবে ঠাকুর বললেন, শ্রী ঠাকুর, আমি তাকে উপলব্ধি করব সমস্ত কাজের ভিতর দিয়ে, সমস্ত বাধার ভিতর দিয়ে, সমস্ত দ্বন্দ্বের ভিতর দিয়ে। কাজকর্ম ও ধ্যান দুটো পাশাপাশি চললে তবেই নিয়ন্ত্রণ হয়, অনুভূতি আসে। শুধু ধ্যানে মনে হয় অনেকখানি হলো, কিন্তু অনেক কিছু কাঁচা থেকে যায়। বাস্তবের সংঘাতে সেগুলি টেকে না। নিত্য যজন যাজন দুই করতে হয়, তাতে পাকা হয়। আরেক ঝোঁক রাখা লাগে, ফাঁক পেলেই এখানে চলে আসতে হয়, এসে 2-4 দিন থাকতে হয়। আগ্রহ থাকলে অল্প দিনেই অনেক কিছু বুঝতে পারা যায়। তাহলে বোঝা গেল ঠাকুর কিভাবে বললেন যে আমরা প্রত্যেকটা কাজের মধ্য দিয়ে তাকে অনুভব করব, প্রত্যেকটা কাজের মধ্য দিয়ে। কারণ আচার্যদেব বলছেন যে তাকে খেতে যাবার সময় মনে করব, মনে হয় তুমি আমার খাবার সময় তুমি আছো, আমি শুয়ে আছি তুমি আছো, আমি কোনো কাজ করছি, পড়াশোনা করছি, যা কাজ করছি সব কিছুর মধ্যে দিয়ে ঠাকুর আমি তোমাকেই উপলব্ধি করতে পারছি। তাকে মন দিয়ে ভালোবাসুন, দেখুন প্রত্যেকটা বিষয়ে তিনি আপনাকে মনে করিয়ে দেবেন কি কি করতে হবে। এটা আমি নিজে অনুভব করেছি। একটু তাকে ভালোবাসুন, দেওয়ার মধ্যে তাকে ভালোবাসাটাই। এমনি অন্য কোনো মানুষের সাথে সম্পর্ক রাখুন, দেখুন লেনদেন সম্পর্ক এসেই যাবে। আপনি যদি তাকে না দেন, সে আপনাকে ভালোবাসবে না, আর সে যদি আপনাকে না দেয়, আপনার তার প্রতি মন থাকবে না। কিন্তু আমার ঠাকুরকে যদি আমরা সঙ্গী করি, আমাদের দেওয়া শুধু ভালোবাসাটুকুই। এর মধ্যেই দেখবেন আপনাকে প্রত্যেকটা সময় মনে করিয়ে দিচ্ছে আপনার কোনটা করণীয় আর কোনটা আপনার পক্ষে উচিত নয়, এটা আপনাকে মনে করিয়ে দিচ্ছে। এরপর ধ্যানে ইষ্টমূর্তি দর্শন। ধ্যানে সত্যি কি ইষ্টমূর্তি দর্শন হয়? এ সম্পর্কে ঠাকুর কি বলছেন? একজন বলছেন, ধ্যানে ইষ্টমূর্তির দর্শন হলে তৎসংশ্লিষ্ট অনেক কিছুই জানা যায়। শ্রী ঠাকুর বলছেন,
ইষ্টমূর্তি সহজে দর্শন হয় না। অন্য কত কি আসে, কিন্তু ওই জিনিস আসতেই চায় না। ওটা আসতে গেলে বৃত্তি প্রবৃত্তি সহ সমস্ত মনটাকে ইষ্টস্বার্থ পরায়ণ করে তুলতে হবে। তারপর বিশ্লেষণাত্মক ও সংশ্লেষণাত্মকভাবে তাকে বোধ করতে হবে। আর ওই বোধ ফুটে ওঠে ওই সংহত মূর্তিতে। এ সহজ কথা নয়। এই যে ইষ্টমূর্তি দর্শনটা সকলের হয় না। বৃত্তি প্রবৃত্তিকে নিরোধ করে দিতে হয়, প্রবল অনুরাগ ছাড়া হয় না। আমি আমার অনুভূতির কথা যেমন বলেছি ওই রকম আসতে থাকে। আমি তো শুধু প্রধান রূপরেখাগুলি বলে গেছি, ওর ফাঁকে ফাঁকে আরও কত কথা আছে যা বলে শেষ করা যায় না। এরপর অর্থ ভাবনার সঙ্গে নাম করা। এটা আপনাদের আমি একটা কথা বললাম, অর্থ ভাবনার সঙ্গে নাম করা। এই অর্থ ভাবনাটা কি? একজন জিজ্ঞাসা করলেন যে অর্থ ভাবনার সঙ্গে নাম না করলে কি ফল হয়? অর্থ ভাবনার সঙ্গে করলে নাম সার্থক হয়। ভাবনা মানে বোধ দিয়ে সেটাকে বোঝা, করা দিয়ে সেটাকে বোঝা। এইভাবে ঠাকুর বললেন। একবার এক ব্যক্তি ঠাকুরকে প্রশ্ন করছেন, নাম মানে কি? শ্রী শ্রী ঠাকুর বলছেন, নাম মানেই হলো আনতি। ইষ্টের উপর সেই আনতি নিয়ে চলা লাগে। নামকে বীজও বলে। একটা লাউ কি কুমড়া গাছের বীজ দেখেন না কতটুকু, তারপর সেটাকে মাটিতে ফেলে জল দিয়ে সার দিয়ে ঠিকমতো বাড়িয়ে তুললে কত বড় গাছ হয়, কত ফল ফলে। সেরকম নামটাও কিন্তু আমাদের মনের মধ্যে যদি একবার চলে আসে, একবার কোনো মানুষের ভিতর যদি নামটা চলে আসে আর সে নামটা নিয়ে সে সারাদিন ব্যস্ত থাকে, সব কাজের মধ্যে তাকে অনুভব করতে থাকে, তাহলে দেখবেন নামটা একটা মানে এমনভাবে আপনার শরীরে কাজ করবে যে কাজটা সত্যি একটা মানে মহৌষধ হয়ে যাবে। নামটা আপনার শরীরে মনে সবে একটা ভালো প্রভাব ফেলবে। এই জন্যই এরকমভাবে ঠাকুর নাম ধ্যান করতে বললেন। তাহলে দেখুন আজকে আমরা যেটা আলোচনা করলাম যে ধ্যানে আমরা কি চিন্তা করব, কিভাবে ধ্যানটাকে সার্থক করব। অর্থ ভাবনার সঙ্গে আমরা ধ্যান নামটা করলে আমাদের ধ্যানটা সার্থক হবে। নাম ধ্যান প্রসঙ্গে আমরা বিভিন্ন রকম কথা আজকে আলোচনা করলাম। আরও প্রশ্ন উত্তর নিয়ে আমরা আবার পরে আসব। আপনারা প্রত্যেকে 5টা মিনিট হলেও কিন্তু নাম ধ্যানে অভ্যস্ত হন, মানে নাম ধ্যান করুন। নাম ধ্যান না করলে, ইষ্টভীতি না ভালোভাবে না করলে দীক্ষাটা জাগ্রত থাকে না। দীক্ষা যখন নিয়েইছেন, তোমাকে যখন ঠাকুর আমি পেয়েছি, তুমি আমাকে নির্বাচন করেইছো, তোমার কাছে আমাকে ডেকেইছো, তাহলে আমি তোমাকে ভালোবাসবো নাই বা কেন? আর যেখানে আর আমি যদি তোমাকে ভালোবেসেইছি, তোমার জন্য যা যা করণীয় তাই করব। এইরকমভাবে ভাবনা চিন্তা করতে থাকুন। আজ প্রসঙ্গ এইটুকুই। জয় গুরু।